নমস্কার, শুভ সন্ধ্যা, a very good evening and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2. চার মা লক্ষ্মী আজ আসছেন খেলতে, পূজা, লাবণী, প্রিয়াঙ্কা এবং কল্পনা। তার আগে আলাপ করি আর তার আগে দেখে নি, প্লিজ ওয়েলকাম। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় লাখ টাকার লক্ষ্মী লাভ। লাখ টাকার লক্ষ্মী লাভ, লাখ টাকার লক্ষ্মী লাভ। ভালো আছে সবাই? হ্যাঁ। এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ, আপনাকে সামনে দেখে তো আরো খুব ভালো লাগছে। ছোট করে আগে একটু আলাপ করি। পূজা, নমস্কার দি, সুদীপ্তা দি। আমি আসছি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা থেকে। বর্তমানে আমার ডায়মন্ড হারবার ফুটপাতের ওপর একটা লেডিস গার্মেন্টের দোকান আছে, ইনার ওয়্যার। কতদিনের? অনেক দিনের। প্রায় 3 বছরের কাছাকাছি। ও, লাবণী, নমস্কার দিদি, আমি লাবণী মালিক, হাওড়া জেলা বাগনান বীরকুল থেকে এসেছি। আমি ঘরে বসে ফুলের মালা গাঁথি। প্রিয়াঙ্কা, নমস্কার দিদি। নমস্কার। আমি উত্তর 24 পরগনা হাবড়া শ্রীপুর থেকে এসেছি। আমি একটা ছোট মোমোর দোকান চালাই। কল্পনা, নমস্কার দিদি, আমার নাম কল্পনা দাস দত্ত। আমি এসেছি ভগবানপুর থেকে, পূর্ব মেদিনীপুর জেলার। তো আমার আগে চুলের ব্যবসা ছিল, এখন আমি লনের চুল এনে বাড়িতে ছাড়াই। ওই চুলটা ছাড়িয়ে ওদের বাড়িতে আবার দিয়ে আসতে হয়। ওই চুল দিয়ে কি উইগ তৈরি হয়? হ্যাঁ। ও, তো নানান রকম কাজের সঙ্গে যুক্ত আজকের চার মা লক্ষ্মী। তো এই সবের মধ্যেও তোমরা শোটা দেখো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো নিয়ম টিয়ম বলতে হবে না, না, না। শুরু করে দিই খেলা। হ্যাঁ, প্রথম রাউন্ডের খেলা আজ টাকা ওড়ে দেখো ধরে, দেখো দেখো ধরে। ধরে। খেলার আগে পূজার কাছে আরেকবার আসি। 3 বছর এই দোকানটা চালাচ্ছ। হ্যাঁ দিদি, তার আগে কি করতে পূজা? আমি খুব ছোটবেলায় আমার মাকে হারাই। মানে মায়ের ব্রেন ক্যান্সার ছিল। আমি যখন 1.5 বছর বয়স, তখন আমার মা মারা যায়। ওহো, তাহলে তোমার কোনো স্মৃতি প্রায় নেই মাকে? না, আমার মা মারা যাওয়ার ঠিক 2 মাস পরেই আমার বাবা আবার বিয়ে করে ও, এবং আমাকে আমার ঠাকুমার কাছে দিয়ে দিয়েছিল। তো তারপর থেকে আমি আমার ঠাকুমার কাছেই মানুষ। আমি আমার ঠাকুমাকে মা বলি। আমি আমার ঠাকুমার কাছে থাকি বলে আমার কাকারাও আমার ঠাকুমাকে আলাদা করে দিয়েছিল। হ্যাঁ, আমার তখন কেউই ছিল না, আমার জ্ঞানও ছিল না তখন। আমার ঠাকুমা খুব কষ্ট করে আমাকে মানুষ করে। তখন আমার ঠাকুমা ওই শাড়িতে যে জরির কাজ হয় তখন ওই করতো। আমাদের গরু ছিল। ক্লাস 11-এ ওঠার পর আমার তখন মনে হচ্ছে যে আমারও এবার নিজের হাত খরচটা নিজে চালানো দরকার। ক্লাস 11-এ উঠে আমি একজনের দোকানে কাজ করি, এই গার্মেন্টসেরই দোকানে কাজ করি। ওখানে 5-6 বছর কাজ করার পর মায়েরও বয়স হয়েছে। তো মাকে কি করলাম, বাড়িতে সায়া ব্লাউজ এনে দিলাম। মানে তোমার ঠাকুমার কথা ঠাকুমাকে, আমি আমার ঠাকুমাকে মা বলি। ঠাকুমা পাড়ায় পাড়ায় ওই সায়া ব্লাউজ বিক্রি করতো। ওকে। এইভাবে বেশ আমাদের চলেই যাচ্ছিল, আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তারপরে আমার ঠাকুমা একদিন পাড়ায় বেরিয়েছে, একটা সাইকেল এসে ঠাকুমাকে ধাক্কা মারে। মারতে এখানে যে বলটা থাকে, ঠাকুমার ওই বলটা ভেঙে যায়। ওটা অপারেশন করা হয়। ঠাকুমা পুরো বেড রেস্টে। যখন ঠাকুমা বেড রেস্টে, তখন আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি, না আমার কোনো কাকা না বাবা, কেউ এসে দাঁড়ায়নি। ঠাকুমা যখন পুরো 3 মাস বেড রেস্টে, আমার ছোট মামা আমাদের টুকটাক বাজারহাট করে দিত। তো মামা বলছে, এখন তো পুরো দায়িত্ব তোর ওপর, এখন তোকে এই টাকা রোজগার করলে তো চলবে না, এখন তো তুই এই লাইনটা শিখে গেছিস, তুই একটা নিজে ব্যবসা শুরু কর। কিন্তু আমি ব্যবসা শুরু করব কিভাবে? আমার তো 1 টাকাও নেই। তখন আমার ছোট মামাই আমাকে 25,000 টাকা দিয়েছিল। তখন আমার কোথাও জায়গা ধরাও ছিল না। ফুটপাতে একজনের দোকান দখল ছিল। আমি তার কাছে গিয়ে কথা বলে মাসে 4,000 টাকা করে দিয়ে ফুটপাতেই দোকান নিয়ে বসলাম। 1 বছর পর সে যখন আমাকে তুলে দিচ্ছে, আমি যখন পাশে বসছি, সে আমাকে মারধরও করেছিল।